আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খুবই ইমার্জেন্সি একটা মেসেজ দেওয়ার জন্য তো এই রাত্রেবেলাই চলে আসলাম। আমি যদিও বাইরে লাইট নেই এখানে, যাই হোক। তো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু অঙ্গ সংগঠন জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে একটা বিষয় নিয়ে প্রতিবাদ করতেছে সারা বাংলাদেশেই। তো তারা যেটা দাবি করছে সেটা যে জামাতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন বিষয়টা যে সাবজেক্টটা কী। তো ক্ষমা চাওয়ার যে সাবজেক্টটা সেটা যে জামাত ইসলামের আমিরের একটা পোস্টে, সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে সে নারীদেরকে অবমাননা করে, অসম্মান করে, বেশ্যাবৃত্তি নিয়ে এরকম একটা বাজে মন্তব্য করছে। এটার জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে সারা বাংলাদেশে তারা একটা বিক্ষোভ চালাচ্ছে আর কি। এখন এইটার এগেনস্টে জামাতের আমির যেটা বলছেন সেটা যে ওনার ফেসবুক আইডিটা বা সোশ্যাল মিডিয়ার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল এবং কেউ একজন বা কোনো একটা গ্রুপ দুষ্কৃতিকারী তারা এটা হ্যাক করে তারপরে এরকম বাজে একটা স্ট্যাটাস দিয়েছে, যার কারণে উনি আসলে এটাকে উনি নিজেও এটা জানতেন না। তো এরপরে ওইটা দেখার সাথে সাথে উনি এটা রিমুভ করেছেন এবং উনি ফ্যাক্টটাকে এইভাবে বিস্তারিত বলেছেন আর কি। এখন বিষয়টা আসলে সত্য কোনটা। তো আমি যদি আমার মতো করে যদি বিশ্লেষণ করি, সেটা যে জামাত ইসলামের আমির সাহেব উনি ওনার যতগুলা সোশ্যাল মিডিয়ার আছে, অ্যাকাউন্ট আছে, সবগুলা অ্যাকাউন্ট যদি আমরা প্রিভিয়াস যত পোস্টগুলো আছে ওই পোস্টগুলোকে যদি আমরা একটু যাচাই বাছাই করি, পোস্টগুলো যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে উনি যতগুলো পোস্ট করেছেন বা যেই সব মেসেজগুলো উনি ওনার পোস্টের মধ্যে দিয়েছেন সবগুলোই আসলে পজিটিভ। বেশ্যাবৃত্তি নিয়ে উনি একটা জায়গাতে একটা কথা বলেছেন, সেটা যে বাংলাদেশে যারা পতিতাবৃত্তির সাথে জড়িত, যেসব মহিলারা নারীরা পতিতাবৃত্তির সাথে জড়িত, তাদেরকে সমাজে সম্মানজনক কিছু কাজের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের পুনর্বাসনের কথা বলেছেন। এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। এবং এর আগে পরে ওনার যত সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আছে সবগুলো পোস্টেই মূলত খুব গঠনমূলক আলোচনা করেছেন উনি। তো আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো ওনার দেখি, হিস্ট্রিগুলোর মধ্যে এই ধরনের অ্যাগ্রেসিভ বা এই ধরনের বাজে মন্তব্য করার মতো কোনো ধরনের কোনো ক্লু বা কোনো ধরনের কোনো আচরও আমরা দেখি নাই ওনার প্রিভিয়াস যেসব পোস্টগুলো আছে এগুলোর মধ্যে। সো এরকম একটা জায়গা থেকে হঠাৎ করে উনি এরকম বাজে একটা মন্তব্য করবেন, এটা অ্যাটলিস্ট আমি মানতে পারছি না। এটা ডেফিনেটলি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করে এটা করা হয়েছে। তো আশা করি কেউ বিভ্রান্ত হবেন না।